ওয়েল আগেই বলে রাখি, এটা কোনো রিভিউ ভিডিও না। আমি জাস্ট এই ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে শুধুমাত্র DJI Osmo Action 4 কেন কিনলাম, গোপ্রো বা ইনস্টা S Pro কেন কিনলাম না, এর কিছু তো কারণ তো অবশ্যই আছে। সেই কারণগুলো শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটা করছি। আর এখন আর্লি মর্নিং 7টা সোয়া 7টা বাজে, লো লাইটে ভিডিওটা করতেছি। তো চলেন যাই কী কারণে কিনলাম, আনবক্সিং সহ ভিডিওটা একটু খেয়াল করি। আর যারা হচ্ছে মনে করতেছেন যে রিভিউ দিব DJI Action 4 ক্যামেরা কেমন হয় সেটার, মনে করে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভুল করবেন। আসলে এটা কোনো রিভিউ ভিডিও না। তবে হ্যাঁ, আমি তো Action 4 কেনার আগে অনেক রিভিউ ভিডিও দেখছি, মূলত সেগুলোর উপর ভিত্তি করে Action 4 কেনা। আর আমার একটা অনেস্ট মতামত থাকবে এই আর কি, আর কিছু না। উপর থেকে দেখছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাইদের টুল দে চেয়ার দেবো ও থাকে লাগলো না দাঁড়াই থেকে এই অ্যাডভেঞ্চার কম্বোতে কি কি দিচ্ছে একটু বলুন তো। এটার সাথে ক্যামেরা, আচ্ছা তোলার সময় বলি। হ্যাঁ তোলার সময় বলুন। এর মধ্যে আছে ক্যামেরা, এটা হচ্ছে ব্লগিং কেস, আর এখানে মাউন্ট দেওয়া আছে, আর এটা হচ্ছে মাউন্টের। আচ্ছা, এটাতে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইভাবে ভিডিও করতে পারবো। এটার মধ্যে আছে চার্জিং কেবল, মাউন্ট, আর হচ্ছে 3টা ব্যাটারি প্লাস চার্জিং। আর এই হচ্ছে স্টিকটা, এই থাকছে। একটু করে দেখুন, অন করে দেখুন। আপনার লেন্সটা তো মনে হয় রিপ্লেস করা যাচ্ছে না, কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কী করবো? মনে করেন লেন্স নষ্ট হয়ে যাবে, ক্যামেরা নষ্ট হয় না, 1 বছর পর্যন্ত DJI ওয়ারেন্টি আছে না। ও আচ্ছা। এটা হচ্ছে অন বাটন, এটা হচ্ছে ভিডিও রেকর্ডিং এবং অফ। স্টিক দিয়ে কি কিছু করা যাবে তাতে না? স্টিক দিয়ে কিছু স্টিক দিয়ে কিছু করতে হবে, সব হাতেই করতে হবে। স্টিক দিয়ে আপনি জাস্ট লং করেন। আচ্ছা আচ্ছা। অ্যাক্টিভেশনটা 5 বার স্কিপ করতে পারবেন। মেমোরি কার্ড নেই এখন। ওয়েল, কারণগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে যে লো লাইট পারফরমেন্স। গোপ্রো থেকে লো লাইট পারফরমেন্স DJI অ্যাকশন ক্যামেরার ভালো, আর ইনস্টা S Pro আরও ভালো। তারপরে যদি এবং লো লাইট পারফরমেন্স ভালো বলতে কি, গ্রেইন অনেক কম থাকে DJI অ্যাকশন 4-এ, আর ইনস্টা S Pro-তে আরও কম থাকে। বাট গোপ্রোতে আমি দেখছি গ্রেইনটা অনেক বেশি থাকে। আচ্ছা, দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে ডিস্টরশন। মনে করেন এই যে এখন রাস্তা ধরে যাচ্ছি, বামে এই রাস্তা ধরে যাচ্ছি, দেখেন ডিস্টরশন নাই কোনো, আর কি ছবি শেষ পর্যায়ে এসে বিকৃত হচ্ছে না। কিন্তু গোপ্রোতে আমি যে জিনিসটা খেয়াল করছি, আমি তো নিজে ইউজ করি নাই, বাট অন্য যত বড় ইউটিউবারদের রিভিউ দেখছি যে মনে করেন এই রাস্তা যত ক্যামেরার কাছাকাছি আসতে থাকে, চলে যাচ্ছে সে অংশটা আস্তে আস্তে বিকৃত হয়ে যায় শেষের দিকে। এই একটা কারণ। তৃতীয় আর একটা কারণ হচ্ছে যে বাজেট তো অবশ্যই বড় একটা প্রশ্ন। গোপ্রোর দাম, DJI অ্যাকশন 4-এর প্রাইস আপনার গোপ্রো বা ইয়ের থেকে কম। যেমন অ্যাডভেঞ্চার কম্বো, আমি এটা ক্যামেরা ওয়ার্ল্ড থেকে কিনছি, এটার আমার প্রাইস পড়ছে 39,900 টাকা।
ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা রিজন বলি, সেটা হচ্ছে যে আপনার ন্যাচারাল কালার, আই মিন হচ্ছে ফোকাসের কথা যদি বলি বা হচ্ছে কালারের কথা যদি বলি, তো মনে করেন স্কাই বা আশেপাশের আদার কালারগুলো অনেক ন্যাচারাল থাকে ডিজে অ্যাকশন 4 এবং ইনস্টা এস প্রোতে, যেটা গোপ্রোতে আমি পাই নাই, দেখি নাই আর কি। ওয়েল, আর একটা যে বিষয় যেটা বলছিলাম এক্সপোজারের কথা, যে আপনার মনে করেন রাস্তাতে হেঁটে যাচ্ছি, যেতে হঠাৎ করে কোনো শেডের নিচে চলে আসলাম, তখন গোপ্রোতে এই যে এক্সপোজার চেঞ্জ হয়ে যাওয়া এটা খুব চোখে পড়তো, কিন্তু আপনার ডিজে অ্যাকশানে এক্সপোজার চেঞ্জ হওয়ার যে বিষয় এটা অতটা চোখে ধরা পড়ে না। এটাও একটা কারণ। মোট 3-4টা কারণে হচ্ছে আমি ডিজে অ্যাকশন 4টা চুজ করছি। একটা হচ্ছে এক্সপোজার, 2 হচ্ছে ডিস্টরশন হয় না, ভিডিও বা ছবিতে ডিস্টরশন হয় না, আর তারপর হচ্ছে বাজেটটা একটা অন্যতম কারণ, আর একটা হচ্ছে লো লাইট পারফরমেন্স। সো আপনারাও কেনার সময় চিন্তাভাবনা করে দেখবেন, প্রয়োজনে ইউটিউবে অনেক রিভিউ আছে, রিভিউ দেখবেন, সব জায়গাতেই দেখবেন যে গোপ্রো থেকে ডিজিআই অ্যাকশন 4K বা ডিজিআইয়ের যে অ্যাকশন ক্যামেরা আছে এটাকে এগিয়ে রাখা হয়েছে।